সেই সন্তানকে রক্ষা করতে পারে না। এই দায়টা কার তাহলে? দায়টা ইউনূসের, ওর সরকারের। তার বান্ধবী একটাকে নিয়ে এসছে যার সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্কই নেই। প্রায় 900-র মতো মানুষ মারা গেলেন এই মানে গত ইন্টারিম পিরিয়ডের আগে যে 5ই আগস্টে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে সেখানে আমরা নতুন একটা সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারপরে নতুন একটা সরকার নির্বাচনের মধ্য দিয়ে আসলো। কিন্তু কিছু বিষয় তো আপনার একই রকম থেকে যাচ্ছে। আমরা যারা আন্দোলন করেছি বা যারা আন্দোলন করেছেন, এই বিষয়গুলো নিয়ে কি সোচ্চার হওয়ার কোনো সুযোগ নেই, হচ্ছেন না কেন? বা ওই রকম কি দেখছেন সোচ্চার হচ্ছে কিনা, যে শিশুরা মারা যাচ্ছে না, প্রতিদিন? এখানে সোচ্চার হার যদি আপনি বলেন যে যেভাবে রেইজ করার কথা ছিল, এটা হয় নাই। আনফর্চুনেটলি আমার নিজের কথাই বলতে হচ্ছে। আমরা ডেইলি স্টারে একটা এই ধরনের একটা আলোচনা অনুষ্ঠিত হলো যে এইটার একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য কিছু ডাক্তার, কিছু সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাইকে দাওয়াত দিয়েছিল সেখানে, এবং সমাজচিন্তক বলতে পারেন সবাই এখানে গিয়েছিল, নানা প্রেশার গিয়েছিল। তারপরে দেখা গেল এই ডক্টর ইউনূসের সেবা দাস যারা ছিল তারা এটাকে নিয়ে ক্যাম্পেইন করা শুরু করলো যে ওরা এসেছে হামের টিকা হয়ে নাকি জানি এটা বললো, একটা হাম বিশেষজ্ঞ হয়ে। মানে বিষয়টা ছিল এরকম যে আপনারা যখন কথা বলতে গেলেন সেমিনারে, তখন বললো যে ওনারা তো আর ডাক্তার না, ওনারা বিশেষজ্ঞ না, ওনারা হাম নিয়ে কেন কথা বলবেন? হ্যাঁ, মানে দাঁড়াচ্ছে কি তার মানে ডাক্তারই শুধু কথা বলবে সমাজ সচেতনতার জন্য? ডাক্তারেরও তো টাইম কোথায় যে সে সেমিনারে গিয়ে, ডাক্তারও যে ছিল না তা না, সেখানে অনেক ডাক্তারও ছিল। হ্যাঁ, ডাক্তার ছিল, সাংবাদিক ছিল, শিল্পী ছিল, সম্পাদক ছিল, নানা এগুলো। কিন্তু এটাকে একটা ট্যাগ দেওয়া যে এটা যাতে ইউনূসের গায়ে যাতে না আসে, সেই জন্য বললো যে হাম বিশেষজ্ঞ। আমার নামেও হাম, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে হাম বিশেষজ্ঞ। তা হাম নিয়ে তো বিশেষজ্ঞ মতামত দিতে যাইনি আমি। হাম কেন হচ্ছে, কী হচ্ছে, সেটার মতামত দিতে যাই না। হামের যে অবহেলাটা করেছিল সরকার, সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। যে দেখেন, একটা জিনিস হচ্ছে যে আপনার এটা একটা স্বাস্থ্যসেবার যে বিষয়টা, সেটা নিয়ে যে আপনার কথা বলার জন্য আপনার বিশেষজ্ঞ হয়তো আপনার সমাজচিত্র দেখে বলতে পারবেন। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকার যখন পরিবর্তন হলো, এই যে মাঝখানে যে ফাঁক তৈরি হলো, এই ফাঁকে যেটা হলো সেটা হচ্ছে ইপিআই যে কর্মসূচি, সেটা ইউনূস পরিচালিত করে নাই। আপনি শুরুতেই যে বলছিলেন, ইউনূস সরকার সেটাতে কোনো পাত্তা দেয় নাই। তাতে করে কি হলো, এই যে ওই সময়টাতে তারা যে অবহেলা করলো, সেটার ধারাবাহিকতা এখনো চলতেছে। আরো কিছু বিষয় ছিল, যেমন ধরেন ওই যে টিকার বিষয়ে যেটা ছিল যে আপনার ইউনিসেফের যে টিকার বিষয়টা ওনারা যে ওইটাই কিনতো, তো, সেই যে প্রক্রিয়াটা। আপনি ক্যাম্পেইনটা চালালেন না, আপনাকে টিকা দিতে চাইলো, সেগুলো আপনি কিনলেন না, আপনি অবহেলা করলেন। আপনি একটা মানে পুরোটাই হচ্ছে যে এই সেক্টরটাকে টোটাল অবহেলা করে গেল এই টিকার দানের ব্যাপারটা। কিন্তু এটা তো আমি যেটা শুরুতে বললাম, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো ধারাবাহিক প্রক্রিয়া, আপনি যখন জীবাণু মাঝখান দিয়ে আপনি যখন চান্স দেন, তখন জীবাণু তো আক্রমণ করবে। আর যখন করলো, তখন আপনার এটা তো আপনি তাৎক্ষণিকভাবে যে এটা সরিয়ে ফেলবেন তা তো না, কারণ এটা তাৎক্ষণিক প্রতিকার কখনোই পাওয়া যায় না। এটা হচ্ছে একটা নিয়মিত নজরদারির বিষয়। আপনার নজরদারি ছিল না, নিয়মিত কার্যক্রম ছিল যেটা না। দীর্ঘদিন থেকে চলে আসছিল। না, দীর্ঘদিন থেকে চলে আসছে এই সাবজেক্টটাতে আমি বলতেছি। তখন এই নজরদারি যখন ছিল না, তখন এটা স্প্রেড করার সুযোগ পেল। এখন তো আমাদের আরও অন্যান্য অনেক সেক্টর আছে, সবগুলোর তো নিচে নজর আছে, নজর রাখে নাই যেখানে, সেখানেই এটা হলো। ইউনিসেফ বারবার বলতেছিল তোমরা একটা বিপদে পড়বে, এবং তারা বারবার টিকা নিতে বললো, তো সে তাদেরকে কোনো পাত্তাই দেয় নাই। কিন্তু ওরা তো একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, যদি আপনার মনে থাকে, ওনারা বলেছে যে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই টিকাগুলো কেনার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিলাম, তাতে করে ডিলে হয়ে গেল। আপনার স্বচ্ছ প্রক্রিয়ার অস্বচ্ছ প্রক্রিয়া কী ছিল? ইউনিসেফকে অস্বচ্ছ প্রক্রিয়া কখনো ইউনিসেফ ওই যে টেন্ডার হতো না, হ্যাঁ, ওনারা টেন্ডার করতে চেয়েছিলেন আর কি। না, টেন্ডার করতে চেয়েছিলেন, তো করলেন আপনি টেন্ডারে, আপনার কি লাভ হয়েছিল? ইউনিসেফ করতে পারেন না, না, ইউনিসেফ যেটা দিয়েছিল এতদিন ধরে যেভাবে নিয়েছিল ইউনিসেফ থেকে সরকার, সেখানে কি কোনো গলদ হয়েছিল? সেটা দেখান যে আগের সরকার যে ধারাবাহিকতা রক্ষা করেছিল, সে গলদ হয়েছিল। তো আপনি তো যে কোনো স্টেপস নেবেন, আপনার ব্যাকআপ রেখে করবেন। আপনি ব্যাকআপ ছাড়া তো বসে থাকতে পারবেন না, আপনি কার্যক্রম বন্ধ করে তো বসে থাকতে পারেন না এটার ক্ষেত্রে। এখন দেখেন 800 আপনি এটা হত্যার দিচ্ছিলেন যে আমাদের যে 5 আগস্টের যে আন্দোলন, জুলাই আন্দোলনের যেই সেখানে আমাদের দেখাগুলো সরকারি হিসাবে 837 জন নিহত হয়েছে। এখন আপনি হিসাব দিচ্ছেন যে প্রায় 900-র কাছাকাছি শিশু মারা গিয়েছে, যাদের কোনো আন্দোলনের কোনো নাই, আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নাই।
বা আপনি আন্দোলনের সাথে সম্পর্কিত ব্যক্তিরা যখন মারা যায় তখন আপনি এটা যুদ্ধের ময়দানে, আন্দোলনের ময়দানে অনেকে অনেকভাবে মারা যায়, শাস্তি তো হয়েছে, শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে, বিচার কিন্তু এই যে হচ্ছে, 900 কিন্তু শিশু, আপনি প্রায় ওই যে 900 শিশু মারা যাচ্ছে। বোমা মারতে গিয়ে হাত হারাইছেন, এখন জুলাই যুদ্ধ হয়ে গেছেন, অনেকে সেই সমস্ত কাহিনীও আছে, এবং জুলাই যুদ্ধ নিয়ে বাতা নিচ্ছেন, সেগুলো সবগুলো হচ্ছে অন্য একটা দিক। কিন্তু আপনি এই শিশুগুলোর কি দায়িত্ব ছিল? এরা তো না, এখন যারা মারা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যে প্রতি 10টা শিশুর মধ্যে 8টা শিশুর বয়স হচ্ছে 5 বছরের নিচে। তা আপনি এই শিশুগুলোকে খেলার বস্তু কেন বানিয়েছেন? ইউনূসের বিরুদ্ধে যখন এটা নিয়ে সচেতন সমাজ কথা বলছে, যখন হাইকোর্টে বারবার এটা নিয়ে মামলা করতে যাচ্ছে, মামলা নিচ্ছে আবার ফেলে দিচ্ছে, মামলা নিব কি নিব না এটা নিয়ে সময় নেই, সময় ক্ষেপণ করে ফেলে দিচ্ছে কেন? এখানে একটা তাহলে জিনিস- এটার জন্য দায়ী কে? ইউনূস বা এটাতে- ইউনূসের সাংঘাত আরও কে আছে, বা ওই সময় স্বাস্থ্য বিষয়ক যে উপদেষ্টা যে ছিল তার দায়িত্ব কী ছিল? তো আমরা তো রাষ্ট্রের জনগণকে তো আপনি টোটাল একটা অন্ধকারের মধ্যে রেখে গেছেন। আসলে দায়টা কার? আর আজকে 6 মাস হয়ে গেল, তাহলে এই সরকার কি কোনো দায় নাই? তারা কি করছে? তাদের ধারাবাহিকতা কোথায়? তারা কতটা প্রিভেন্ট করার ক্ষেত্রে তারা কি ভূমিকা নিয়েছিল? তাদের তাদের জবাবদিহিটা কোথায়? কোনোটাই নাই। কিন্তু ক্যাম্পেইনটা তো ওরা ঠিক করে নাই, করেছে তো ইন্টারিম গভর্নমেন্ট ক্যাম্পেইনটা ঠিক সেটাই করেছে বলতেছি, তাহলে এপ্রিলে এসে। হ্যাঁ। তো এখানে মারা যাওয়া শিশুদের 92% হচ্ছে হামের কোনো টিকা পায়নি। এটা হলো প্রথম আলো নিউজ গতকালকে। তো আমি তো ওইটাই বলছি, আপনি টিকা না কিনলে টিকা পাবেন কোথা থেকে? আপনি বলছেন যে আমি শহীদ তরিকায় নেব। কি শহীদ তরিকায়? আপনার আপনার সেখানে হয়তো আন্ডার টেবিল ডিলে সমস্যা হচ্ছিল, সেই ঘটনা তো হইতে পারে। আমরা তো এটাও ভাবতে পারি আপনি যেটা চাইতেছিলেন এখানে আন্ডার টেবিল ডিল করে আপনি কত খাবেন, কত পার্সেন্টেজ পাবেন। কারণ ইউনূসের সমস্ত উপদেষ্টাদের যদি দেখেন, আপনি আমলনামা দেখেন, সেখানে দেখবেন যে অপদার্থ এবং চোর এগুলাকে সময় একটা বিরাট সমাবেশ ছিল। কিছু ছিল অপদার্থ, কিছু ছিল চোর। তো এখানে যে সেটা হয় নাই বা হওয়ার চান্স ছিল না তা তো না। কিন্তু মোট কথা হচ্ছে যে আমরা এটা কেন হচ্ছে সেই তো তদন্তও পাচ্ছি না। আমরা এখানে কোনো মামলাও করতে পারছি না। মানে হাইকোর্টে কয়েক গ্রুপে বারবার ছিল, অন্তত 8টা মামলা এর মধ্যে দায়ের করার চেষ্টা করেছিল, কিন্তু সরকার এগুলা কোনোটাই নিচ্ছে না। তার মানে কি ইউনূসকে কি বিশেষ ইনডেমনিটি দেওয়া হয়েছে? সে যা করবে তার কোনো জবাবদিহিতা নাই। আর অন্যের ওই যে ভুরুঙ্গামারিতে কোন একজন ছেলে মারা গেল, সেটার জন্য আগের শাসক যারা ছিল তারা দায়ী হবে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা হবে। ইউনূসের বিরুদ্ধে কেন হত্যা মামলা হবে না? আপনি এই প্রথম ক্ষেত্রে আলোর কি আমরা উদাহরণ দেখছি? দিচ্ছিলেন, প্রথম আলো যে উদাহরণ দিচ্ছিলেন সেখানে দেখেন কত করুণ করুণ কাহিনী উঠে এসেছে। বাচ্চা পেতে, একটা বাচ্চা পাওয়ার জন্য কত সংগ্রাম করে আপনার গতকালকে একটা স্টোরি হয়েছে। ওটাই বলতেছি, কত সংগ্রাম করে তারা তার সন্তান নিয়েছে, সেই সন্তানকে রক্ষা করতে পারে না। এই দায়টা কার তাহলে? দায়টা ইউনূসের, ওর সরকারের, আর কারো না। এখানে অ্যাবসলিউটলি তার সরকারের সাংবাঙ্গ যারা আছে তারা এখানে দায়িত্ব নিতে পারে নাই, তারা যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। এই শিশুগুলো মৃত্যুর জন্য অ্যাবসলিউটলি তারা দায়ী, আর কেউ না। কারণ এই ছেলেগুলো তো আমি যেটা শুরুতে বলছিলাম, এই ছেলেগুলো তো রাস্তায় গিয়ে মরে নাই, এগুলো তো আন্দোলন করতে গিয়ে মরে নাই, এগুলো সরকারের অবহেলায় মরেছে। তো সেই সরকার যে ছিল তাকে চিহ্নিত করতে হবে। আপনি আরেক সরকার আমলে যখন রাস্তায় আন্দোলনে যখন একটা ছেলে মারা যায়, তার জন্য আপনি ওই সরকারের প্রধানকে দায়ী করছেন, তাহলে এই সরকারের দায়িত্ব কে নেবে? এই সরকার কি মুক্ত? তার কোনো ইয়ে নাই। ওই ছেলেগুলোর মৃত্যু শুধু মৃত্যু, ওদের বাবা মার শুধু হাহাকার ছিল। এদের বাবা মা নাই, এদের বাবা মার কোনো হাহাকার নাই। সবই তো শিশু। এরা তো আরো নিষ্পাপ, কারণ এদের তো কোনো ভূমিকাই নাই। ওদের তো রাস্তায় গিয়েছিল, এরা তো কোনো রাস্তায় যায় নাই, এরা তো মায়ের কোলে মারা গেছে। সো আমরা এটা দ্বিমুখী নীতি দেখছি যে হামের বিষয়টা নিয়ে, এবং ইউনূসের বিষয়ে। ইউনূসের যত চুরিদারি করে যা তো গিয়েছে, রাষ্ট্র সম্পদ যত নষ্ট করেছে তো করেছেই। স্বাস্থ্য উপদেষ্টা তো আপনার ধরাছোঁয়ার বাইরেই ছিলেন, কারোর সাথে যোগাযোগ নাই, কোনোভাবে access না, ও করা তার যায় না। বান্ধবী একটাকে নিয়ে এসছে যার সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্কই নেই। এমন এক মহিলাকে দায়িত্ব দিয়েছে যার সাথে কোনো সম্পর্ক নেই। সে তো এরকমই করেছে। কোনো স্টেটমেন্টও, মানে পাবলিক স্টেটমেন্ট ওনার কাছ থেকে আসে নাই, কিছুই নাই। এবং না আপনার আসে জানার নাই। মতে আসছে কি? না, আসে নাই। বরং আমি বিবিসি বা অন্য কোনো একটা টেলিভিশনের সাংবাদিক তার কাছে গিয়েছিল, দূর দূর করে টাকা দিয়ে দিয়েছিল, মানে কথা বলে, এবং পালিয়ে আসে।